মদিনা থেকে ইয়া রাসূলুল্লাহ জায়েজ, বাংলাদেশে আসলে ফতোয়া মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইয়া নবী আল্লাহ জায়েজ, বাংলাদেশে আসলে ফতোয়া মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলা যায়। তখন তো কেউ শুনবে না, তখন তো কেউ দেখবে না, তখন তো ডলার বন্ধ হবে না। এই জন্য মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলা যায়। ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে ইয়া মুহাম্মদ, ইয়া নবী আল্লাহ বলে, ইয়া শাফি আল্লাহ বলে ডাকে। কিন্তু বাংলাদেশে আসলে ফতোয়া লাগায়। এরাই হলো বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় মুনাফিক। কথা বলো ঠিক কিনা? আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা এটা ফালতু স্লোগান হয়ে যায়, এবং আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে নাকি ব্যক্তির স্লোগান হয়ে যায়। তো আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে যদি ব্যক্তির স্লোগান হয়ে যায়, তাহলে তো দুনিয়ার মধ্যে আর কোনো স্লোগানই দেওয়া যাবে না। কথা বলো ঠিকই না? স্লোগানই তো দেওয়া যাবে না। আপনি সেটাকে আন্ডার এস্টিমেট করার সুযোগ নাই, তো কিভাবে করবেন? আপনি দেখেন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলছেন? সূরাতুন নূর আয়াত নাম্বার 63 আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা। আল্লাহ তাআলা বলছেন আমার হাবিবকে, আমার বন্ধুকে তোমরা একে অপরে যে এরকম ভাবে ডাকাডাকি করো সেই রকম ভাবে ডাকাডাকি করিও। তো আল্লাহ বলছেন নবীকে আমরা যে এরকম একজন আরেকজনকে নাম ধরে ডাকি, নবীকে ডাকার কথা আল্লাহ নিষেধ করেছেন। আপনি দেখেন কুরআনুল কারীমের 30 পারা সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ কি বলেছেন? সূরাতুল ইখলাস হলো তাওহীদের একটা সূরা, ইখলাস হলো একত্ববাদের একটা সূরা। সূরাতুল ইখলাস হলো আল্লাহ তাআলার তাওহীদের পরিচয়ের একটা সূরা। সেই সূরা শুরু করেছেন আল্লাহ তাআলা রিসালাত দিয়ে। আর আজকে আপনি রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলছেন। নাউজুবিল্লাহ পড়েন। আপনি রিসালাতের স্লোগানকে আজকে আন্ডার এস্টিমেট করছেন। আপনি রিসালাতের স্লোগানকে ব্যক্তিকেন্দ্রিক স্লোগান বলছেন। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নিজের তাওহীদ, নিজের একাত্মবাদ প্রকাশ করার সময় সর্বপ্রথম নবীর নাম নিয়েছেন, রিসালাতের স্লোগান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি কুরআনুল কারীমের মধ্যে বলেন না কুল হুয়াল্লাহু আহাদ? হাবিব আপনি বলে দিন যে আমি আল্লাহ এক, আমার কোনো শরীক। তো আল্লাহ তাআলা একত্ববাদের প্রকাশ করছেন, একত্ববাদ জাহির করছেন। আল্লাহ তাআলার একত্ববাদের প্রমাণ আমাদেরকে দিচ্ছেন নবীর মাধ্যমে, রিসালাতের মাধ্যমে। আর আপনি সেই রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলতেছেন। তো ভাই আফসোস লাগে, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা নিজেই রিসালাতের স্লোগান দিয়েছেন আপনি বলছেন ফালতু স্লোগান। তো আপনার যদি মারামারি বাড়াবাড়ি করার দরকার লাগে তো আল্লাহকে বলেন না, আল্লাহর সাথে করেন কেন? আল্লাহ রিসালাতের স্লোগান আগে আনলেন। আল্লাহ চাইলে তো এখানে বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহ হাবিবকে কেন বলার কথা বলেছেন? হাবিবকে বলার কথা বলার পিছনে উদ্দেশ্য হলো আল্লাহ চেয়েছেন যে রিসালাতের মাধ্যমে তাওহীদের প্রচার হবে, রিসালাতের মাধ্যমে দুনিয়ার জমিনে একত্ববাদের প্রচার হবে। আর নবীর মাধ্যমে আমি আপনি আল্লাহকে চিনেছি। কথা বলো ঠিক কিনা? অস্বীকার করতে পারবেন না। নবীর মাধ্যমেই তো আমি আপনি আল্লাহকে চিনেছি, আল্লাহ পর্যন্ত পৌঁছেছি নবীর মাধ্যমে। নবী যদি না আসতো তো আল্লাহ পর্যন্ত আমি আপনি যেতে পারতাম? তো আল্লাহ পর্যন্ত যদি সরাসরি যেতে চান তাহলে মুনাফিকই হবে। আল্লাহ পর্যন্ত সরাসরি যেতে চাইলে মুনাফিক হবে। কারণ আল্লাহ কুরআনুল কারীমে কি বলেছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে সর্বপ্রথম রাসূলের কাছে যেতে হবে। আপনি বলছেন রাসূল লাগবে না, সরাসরি আপনি যাবেন। সরাসরি গেলে অবশ্যই মুনাফিক হবে। কথা বলুন ঠিক কিনা? মনে রাখবেন, যেই জায়গায় তাওহীদের স্লোগান থাকবে সেই জায়গায় রিসালাতের স্লোগানও থাকবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আযানের মধ্যে বলেন নাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ? বলেছেন কিনা? বলেছেন। তো আপনি চাইলে আযান থেকে নবীর নামটা কেটে দেন না, সম্ভব? ঈমান থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা কালিমার মধ্যে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আপনি কালিমা থেকে নামটা কেটে দেন, সম্ভব? তো তাওহীদের সাথে তো রিসালাতও আছে, এখানে আপনি কাটতে পারছেন, ওইখানে ফতোয়া লাগাচ্ছেন কেন? আপনি দেখেন না, আপনি দেখেন, খুলেন। আল্লাহ তাআলা নামাজের মধ্যে কি বলেছেন? নামাজ কার? আল্লাহর। নামাজ কার? আল্লাহর। আল্লাহর নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়ার কথা কেন বলেছেন? আল্লাহ বলেন না ইয়া আইয়ুহান নবী, হে হাবিব আপনাকে সালাম দিলাম, আপনাকে সালাম দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা নবীর আল্লাহর ইবাদতের মধ্যে নবীর সালামের কথা বলেছেন। তো এখান থেকে আপনি কেটে দেন, এখানে তাওহীদ রাখেন, রিসালাত বাদ দিয়ে দেন। সম্ভব? সম্ভব নয়। গত জুমায় একটা হাদিস আপনাদেরকে বলেছিলাম যে আরশ যখন আল্লাহ তাআলা তৈরি করলেন পানি দ্বারা, তখন আরশ কাঁপতে লাগলো। ওই আরশের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আরশ কি হয়ে গেল? থেমে গেল। তো আরশ থেকে আপনি মুছে দেন। রিসালাত সম্ভব? সম্ভব হবে না। জান্নাতের গেটের মধ্যে নবীর নাম আল্লাহর সাথে মুছে দেন, সম্ভব? সম্ভব হবে না। প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর সাথে নবীকে রেখেছেন, আল্লাহর সাথে নবীকে জোড়া লাগিয়ে দিয়েছেন। আপনি যদি এসে বলেন যে এটা ফালতু স্লোগান, তাহলে এটা মেনে নেওয়া যায়
ভাই আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনি একটু ভাবেন, আপনাকে শুধু ভাবার জন্য বলছি, আপনি একটু ভাবেন, যে আপনি একটু চিন্তা করেন, আল্লাহ প্রত্যেক জায়গায় নবীকে রেখেছেন, আপনি কেন আলাদা করতে যাবেন? আপনার নবীকে নিয়ে এত বিদ্বেষ কেন? নবীর প্রতি আপনার এত হীনমন্যতা কেন? নবীর প্রতি আপনার এত বিদ্বেষ কোথা থেকে আসে? আমার নবীকে নিয়ে কেন আপনি এত কথা বলেন? আল্লাহ তো নবীকে নিয়ে এত কথা বলেন নাই, আল্লাহ তো সবসময় নবীকে প্রেজেন্ট করেছেন। আল্লাহ একাত্মবাদ প্রকাশ করবে, সেখানেও নবীকে রেখেছেন, তো আপনি কেন নবীকে আন্ডার এস্টিমেট করছেন? এখন আসেন হাদিসে মুবারাকার দিকে যায়। হাদিসে মুবারাকায় আমার নবীজি কি বলছেন? মুসলিম শরীফের 623 নম্বর হাদিসের মধ্যে আমার নবীজির একজন আজাদকৃত গোলাম ছিলেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন, আমি একদিন নবীজির পাশে দাঁড়িয়ে আছি, নবীজির পাশে দাঁড়ানো অবস্থায় এক খ্রিস্টান পাদ্রী আসলো, এসে নবীজিকে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে সালাম দিল। তখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তাকে মানে খ্রিস্টান পাদ্রীকে এমনভাবে ধাক্কা মারলাম, সে সাথে সাথে জমিনে পড়ে গেল। তখন খ্রিস্টান পাদ্রী সাওবানকে প্রশ্ন করছেন, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? তুমি আমাকে জমিনে ফেলে দিলে কেন? আমি তো মাটিতে পড়ে গিয়েছিলাম। কেউ কেউ বলেছেন পড়েছেন, আবার কেউ কেউ বলে পড়ার উপক্রম হয়েছে। যাই হোক, উনি বলছেন আমি যখন ধাক্কা দিলাম সে মাটিতে পড়ে যাচ্ছিল। খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করছে, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? তখন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত প্রেম ছিল, মহব্বত ছিল, দেখেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি আমার নবীর নাম ধরে ডাকলে কেন? তুমি আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বললে না কেন? এই জন্য আমি তোমাকে ধাক্কা দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলতে পারি এই হাদিস থেকে, হযরত সাওবানের মতো আশিক যদি থাকতো, হযরত সাওবানের মতো প্রেমিক যদি থাকতো, আজকে যারা রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলছে, আজকে যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে ফালতু স্লোগান বলছে, সাওবানের তলোয়ার দিয়ে তাদের গর্দানকে দ্বিখণ্ডিত করে দিত। কথা বলুন ঠিক না? সাওবানের মতো প্রেমিক দরকার ছিল তাদেরকে শায়েস্তা করার জন্য। কিন্তু বড় আফসোসের বিষয়, উমরের মতো প্রেমিক নাই। বড় আফসোসের বিষয়, সাওবানের মতো প্রেমিক আমরা পেলাম। এখন আসেন, আমি একটা কিতাব আপনাদের সামনে নিয়ে এসেছি। কিতাবের নাম হলো আদাবুল মুফরাদ, লিখেছেন আল্লামা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। এটা হলো অনেক প্রসিদ্ধ একটা কিতাব। সেই 432 পৃষ্ঠার মধ্যে 964 নম্বর হাদিসের মধ্যে কত সুন্দর করে ইমাম বুখারী বর্ণনা করছেন। আপনারা দেখেন, এই হাদিসের মধ্যে আমি সনদ সহকারে পড়ছি। হাদ্দাসানা আবু নুআইম ক্বালা হাদ্দাসানা সুফিয়ানু আন আবি ইসহাকা আন আব্দুর রহমান ইবনে সাআদ ক্বালা, তিনি বলছেন, আব্দুর রহমান ইবনে সাআদ বলছেন, খদারতু রাজুলু ইবনি উমারা ফাকালা লাহু রাজুলুন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি বলছেন, খদারতু, এক ব্যক্তি আসলো, রাজুলুন মানে এক ব্যক্তি, ইবনে উমারা হযরত আব্দুল্লাহ ইবনে উমরের কাছে, মানে হলো উমরের ছেলের কাছে আসলো। ফাকালা লাহু, তিনি বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে অসুস্থ হয়ে গেলেন, ওনার কেউ কেউ বলছেন প্যারালাইজড হয়ে গেলেন, আবার কেউ কেউ বলছেন উনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে এক ব্যক্তি ওনার কাছে এসে বললেন, কি বললেন দেখেন, এরপরে বলছে, উযকুরু আহাব্বান নাসি ইলাইকা, উযকুরু, তুমি স্মরণ করো, আহাব্বান নাসা, যাকে ভালোবাসো, আর নাসা, মানুষদের মধ্যে, সমস্ত মানুষদের মধ্যে তুমি যাকে বেশি মহাব্বত করো, যাকে বেশি ভালোবাসো, তাকে স্মরণ করো। কি বলে স্মরণ করবে? ফাকালা, তখন তিনি বললেন, ইয়া মুহাম্মাদ। সুবহানাল্লাহ। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে যখন অসুস্থ হয়ে গেল, প্যারালাইজড হয়ে গেল, উনার কাছে এক ব্যক্তি এসে বলছেন যে তুমি যাকে বেশি মহব্বত করো দুনিয়ার জমিনে, তাকে স্মরণ করো, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। এই কথা যখন বললেন আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমরের ছেলে সাথে সাথে আমার নবীজির নাম ইয়া মুহাম্মাদ বলে ডাক দিলেন, সাথে সাথে উনার প্যারালাইজড শরীর সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। তা আমি বলেছি, ইমাম বুখারী বলেছে। এখন আপনি রিসালাতের স্লোগান নিয়ে যদি বাড়াবাড়ি করতে চান, ইমাম বুখারীর সাথে বহস করেন, ইমাম বুখারীর সাথে গিয়ে বাড়াবাড়ি করেন, আমাদের সাথে দরকার। আমরা বলি নাই, কুরআনুল কারীম বলেছেন, হাদিসে মুবারাকায় বলেছেন। আল্লাহ কত সুন্দর করে বলছেন, আগুন ধরাতে গেলে তেল লাগবে, কেরোসিন লাগবে, কত কিছু লাগবে, কিন্তু যারা আমার নবীর বিরোধিতা করে তাদের সামনে আগুন ধরাতে গেলে তোমার এত কিছু লাগবে না। একবার গাইজমে জল যায় বেদিন ও দিল, ইয়া রাসূলুল্লাহ কি কাসরত কিজিয়ে, একবার রাসূলের নাম ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান ধরো, একবার ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দাও, একবার ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে ডাকো, একবার ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে স্মরণ করো, সাথে সাথে তার শরীরের মধ্যে আগুন লেগে যাবে। সুবহানাল্লাহ। তাই এর থেকে প্রমাণ হয় ইয়া রাসূলুল্লাহর বিরোধিতা তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।
ইয়া রাসূলুল্লাহর বিরোধিতা আপনি করলেও আমাদের কিছু হবে না, না করলেও আমাদের কিছু হবে না। ভাই, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি দলিল আদিল্লা দেই নাই, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। শুধু এতটুকু বলতে চাচ্ছি ভাই, তাওহীদের সাথে রিসালাত আছে, রিসালাত থাকবে। আপনি এর বিরোধিতা করে কোনোদিনই আমার নবীকে টেনে নিচে নামাতে পারবেন সম্ভব না। দেখবেন আজকে যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বলে ফালতু স্লোগান দেয়, বলে ফালতু স্লোগান, বা ইয়া রাসূলুল্লাহ ব্যক্তিকেন্দ্রিক স্লোগান দেওয়া যাবে না। ওই মানুষগুলো মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আমার নবীকে কি বলে ডাকে? ইয়া মুহাম্মদ বলে ডাকে, ইয়া মুহাম্মদ বলে ডাকে না, আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলেই ডাকে। সুবহানাল্লাহ। তো মদিনা থেকে ইয়া রাসূলুল্লাহ জায়েজ, বাংলাদেশে আসলে ফতোয়া। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইয়া নবী আল্লাহ জায়েজ, বাংলাদেশে আসলে ফতোয়া। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলা যায়, তখন তো কেউ শুনবে না, তখন তো কেউ দেখবে না, তখন তো ডলার বন্ধ হবে না। এই জন্য মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলা যায়। ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে ইয়া মুহাম্মদ, ইয়া নবী আল্লাহ বলে, ইয়া শাফি আল্লাহ বলে ডাকে। কিন্তু বাংলাদেশে আসলে ফতোয়া লাগায়। এরাই হলো বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় মুনাফিক। কথা বলো ঠিক কিনা? মদিনায় গিয়ে জায়েজ হয়ে যায়, আমাদের এখানে আসলে ফতোয়া লাগান। তো মদিনাতে গিয়ে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকিয়েন না। দেখবেন মদিনাতে গিয়ে ডাকে, আমাদের বাংলাদেশে আসলে ফতোয়া লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মানুষ থেকে হেফাজত করুন, সকলে পড়ুন আমিন।